বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আবার নতুন আর একটা ভিডিও তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম। অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, কারণ মধ্যিখানে নিজের শরীরটা এতটুকু ভালো ছিল না, এখনও ভালো নেই, তবুও তোমাদের জন্য তো ভিডিও আনতেই হবে। শর্ট ভিডিওগুলো বানাচ্ছিলাম, তো এখন বেজে গেছে প্রায় 12:30টার মতো। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে তো এই দেখো, দেখতে পাচ্ছ পুরো ভিজে, মানে পুরো রাত সারা সকাল বৃষ্টি হয়েছে, এখন একটু থেমেছে। তাই জন্য ভাবলাম যে এই যে রোহানের কিছু জামা কাপড় ভাবলাম যে কেচে দিই, মিলে দেবো, আর আমিও চান টান করবো। আর রোহানকে চান করিয়ে দিয়েছি, সব কিছু করিয়ে দিয়েছে, ও শুয়ে গেছে। তো চলো কী কী করি দেখতে থাকো আর সঙ্গে থাকো। শরীরটা তো ভালো নেই, শুধু গুনছি তোমাদের দাদাভাই কবে বাড়ি আসবে। তোমাদের দাদাভাই রবিবার দিন চলে আসবে, আর আজকে মঙ্গলবার, রবিবার দিন বাড়ি চলে আসবে। তো চলো, আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবো, যাতে পরবর্তীকালে ভিডিও আসলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, আপাতত আমি এখন চান করবো, আর এই জামা কাপড়গুলো কেচে দেখো চান হয়ে গেছে। আর এই যে জিনিসপত্রগুলো কেচে নিয়েছি। তো চলো ছাদে গিয়ে মিলে আর বাইরে ওয়েদারটা শেয়ার করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। এসে একটু তোমাদের দাদাভাই, কী হলো তোর? দেখো ওর গায়ে একটাও পোকা নেই, ও একদম ফ্রেশ হয়ে গেছে। ভিজে ওকে কোথায় ছাড়বো বলো? থাক ওখানে, শুয়ে পড়। ওর গায়ে একদম পরিষ্কার হয়ে গেছে। ওর 4 সপ্তাহে 4টা ইঞ্জেকশান চলছে, এখনও আছে ইঞ্জেকশনগুলো দিলে ও একদম সুস্থ হয়ে যাবে। আর এই দেখো ওয়েদার পুরো মেঘলা হয়ে আছে, আর দেখো চারধার ভিজে, কোথায় ছাড়বো তোমরাই বলো কমেন্টে। আজকে হাটবারও। এখানে আছে দেখো আজকে সুজনি শাক ভাজা, এটা একটু আলাদা রকম, শাকটা কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা। আর এখানে আছে মনে হয় মাছের টক। সুজনি শাক ভাজা কার কার ফেভারিট কমেন্টে জানো, আমার তো প্রচুর ভালো লাগে খেতে। আর এই যে আলু ভাতে মাখবে, আলু ভাতে। আর এখানে আছে ভোলা মাছের ঝাল, দেখতে পাচ্ছ ভোলা মাছের ঝাল। আর এই যে দেখো ডাল, পাতলা করে মুসুরির ডাল। এই হচ্ছে আজকের লাঞ্চ। আর এখানে আছে মিমির ঝোলটা, অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা রাত্রিবেলা খাবে। তো এই হচ্ছে আজকে আপনাদের লাঞ্চ। তো চলো লাঞ্চটা করে আবার কথা বলছি, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বিকেলবেলা দেখো একদম রেডি হয়েছি একটু রিলস বানাবো বলে। প্রায় দুপুরবেলা তো প্রচণ্ড জ্বর এসেছিলো খাওয়া দাওয়ার পর, তো ভাবলাম যে একটু ফ্রেশ লাগছে, ওষুধ খেয়েছিলাম। আর রোহানা ঘুমোচ্ছে, তো অনেক দিন পরে এই রেড কালারের শাড়িটা পরলাম, তো ভাবলাম যে চলো একটু রিলস বানানোই যাক। তো এখন একটু রিলস বানাচ্ছি, রিলস বানিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। তো ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে রিলস বানাচ্ছিলাম বলে সেজেছি, একটু সাজিনি, কিছুই সাজিনি গো, শুধু কানেরটা পরেছি আর এই শাড়িটা পরেছি। তাও ব্লাউজটা কত লুজ হচ্ছে দেখো, অনেক রোগা হয়ে গেছি গো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রচণ্ডভাবে দুষ্টামি করতেছি জানো গাইস, জুতো ফেলে দিয়েছি ও পাশে, সায়ন গেছে আনতে। ওই দেখ সায়নি গেছে জুতো আনতে, দেখ আস্তে আস্তে, ওই যে ওর জুতো পড়ে আছে। এই যে সায়নি, ওই যে সানি জুতা, জুতাটা ফেলে দে, সানি জুতা। 3টা 4টা মানে দেখ, 3টা আর নেই, ছাড় ছেড়ে। দেখো ভিডিও বানানো হয়ে গেছে, এবার আমি এই জিনিসপত্রগুলো গুছিয়ে একদম নিচে চলে যাব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যেমনটা বললাম, ও আজ মোমো খাবে বলে খুব, মানে ওর মোমোর ক্রেভিং হচ্ছে কেন জানি না।
তো ওকে মোমো কিনতে পাঠাবো একটু পরে, সন্ধ্যাটা হোক একটু, তারপর তো ভিজা আছে জিনিসগুলো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভিডিও করা হয়ে গেছে, আর দুপুরে যে ঘুমিয়েছিল বিছানাটাও গোড়ানো হয়নি, তাই জন্য ভাবলাম যে না চলো বিছানাটা গুড়িয়েই ফেলি। আর না গুড়িয়ে দেখো চলে এসছে পকোড়া, কারণ মোমো আনতে বলেছিলাম আর দোকানটা না খোলা নেই জানো তো, তাই জন্য বললাম যে ঠিক আছে চল সবার জন্য পকোড়াই আন, আমরা সবাই পকোড়াই খাই। আর আমার গলা দেখে বুঝতেই পারছো শরীরটা কতটা খারাপ। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার কথা বলছি, দেখতে থাকো। চা আর পকোড়া, ইয়াম্মি বলো, ইয়াম্মি ইয়াম্মি। ভিডিওর পর আমার এইটা দরকার ছিল, খাবে খুব আশা করেছিল কিন্তু মোমোটা তো পেলো না। যাই হোক তোমাদের দাদাভাইও বাড়ি আসছে কিছুদিন পর, ওকে আবার কিনে এনে খাওয়াবে। আর ওই দেখো একটু একটু টুকটুক করে চিকেন পকোড়া খাচ্ছে, বোধহয় টেস্ট লেগেছে তাই জন্যে। আর ও না বেশি বাইরের খাবার খায় না জানো তো, আমি দেই না ঠিক, তাই জন্যে আজকে দিলাম। তো চলো বাড়িতেই বানিয়ে দেই ওকে। তো যাই হোক চলো এবার খেয়ে দিয়ে আমার ওষুধ খাওয়া আছে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই দেখো আমি নিয়ে বসে গেছি আমার ওষুধ, আর ওষুধগুলো প্রায় শেষেরই পথে, একটা ওষুধেই আছে। তো চলো ওষুধটা খাই, খেয়ে আবার তোমাদের সাথে কথা বলবো, ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে পরবর্তীকালে ভিডিও আসলে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমি তোমাদেরকে প্রেসক্রিপশানটা দেখালাম। তো যাই হোক চলো দেখতে থাকো। তো এখন এই ওষুধটা খাবো, আমার জানো তো এই সব ওষুধ খেতে না একদম ভালো লাগে না, আমার না ছোটো ছোটো দানা ওষুধ খেতে খুব ভালো লাগে। আর আমি যেহেতু ওরকম করছি দেখো রোহানও করছে। তো যাই হোক চলো ওষুধটা খাই, একদম ভালো লাগে না এই ওষুধ খেতে, খেয়ে আবার কথা বলছি। আজকে একটা শাড়ি পরেছি, করতে দিচ্ছি বসে খেলছে আর আমিও দেখো বসে আছি। তো একটু অনেকটা দেরিও হয়ে গেছে, আমি রোহানের খাওয়ার দাওয়ার সব কিছু করে নিয়েছি। তো রোহনকে খাইয়ে এবার আমিও খাবো, ওষুধ খাওয়া আছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। খেতে যাওয়ার আগে এই যে রাত্রিবেলা আমি চিয়া সিডটা খাওয়া দুদিন বন্ধ করেছি, তাই জন্য দেখো একটু মৌরি আর মৌরির সাথে হচ্ছে দুটো গুড়ের বাতাসা, ঠিক আছে। আর এই বাতাসাটা কিন্তু আমি রোহানকেও খাওয়াই, চিনি খাওয়াই না রোহানকে, গুড়ের বাতাসাটাই খাওয়াই। এই যে দেখো পাঠাইতে হয় গিয়ে জল দিয়ে, এটা আমি রেখে দেবো সারা রাত, সকালবেলা উঠে এটা খাবো, ঠিক আছে। এটা খুব ভালো কিন্তু শরীরের জন্য। তো চলো একবারে ডিনারটা করি, তারপর কথা বলছি। আর এই যে দেখছি দিলাম ডিনারে আজকে আছে বাঁধাকপির তরকারি আর আছে চিকেন। তো চলো এই দিয়েই আমার ডিনারটা আজকে হয়ে যাবে। তো ডিনার করে দেখো প্রত্যেক দিন রাতে আমার যেটা কাজ, আমি প্রত্যেক দিন রাতে ব্রাশ করি, কারণ আমার দাঁতে না প্রচণ্ডভাবে একটা কিছু হয়েছে, সেটা আমি ডাক্তার দেখিয়েছি কিন্তু তোমাদের দাদাভাই না আসা পর্যন্ত ঠিক করতে পারছি না, রুট ক্যানেল করাতে হবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। মিমির মধ্যে চোখে আলো জ্বলে। তো চলো টাটা, গুড নাইট, আজকের মতো একদম টাটা। নেক্সট আবার ভিডিও দেখাচ্ছে, ভালো থেকো সবাই,
সুস্থ রেখো। আর আপাতত শরীরটা এখন একটু ঠিকঠাক আছে। তো চলো টাটা, গুড নাইট সবাইকে।